আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين وما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولى شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم إن الشجرة الزقوم طعام الأثيم أعوذ بالله من الشيطان الرجيم قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এবার আরামে আয়েশে তার প্রিয় ইবাদত গত রমজান মাসের সিয়াম পালন করার তৌফিক দান করলেন। সে আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আবার ঈদ সহ শাওয়াল মাসের দ্বিতীয় দিনে আরও একটি ঈদ পালন করার তৌফিক দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। শান্তির বারিধারা পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এই মাসে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে মানুষের ভেতরে তাওহীদের বাণী প্রচার করিয়েছেন। যেমন একটি বলা যায়, আমাদের এই গন্ধর্ববাড়ি এলাকা আহলুল হাদিস, আশেপাশে মাযহাবী ভাই দিয়ে ভর্তি। তো
তাদের ভেতরে একটা জিনিস দেখা যায় যে এই যে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে যদি কোনো বিবাহের আঞ্জাম নিয়ে আলোচনা করা হয় তাহলে শাওয়াল মাসে বিবাহ হবে না, করা যাবে না, সোমবারের দিন আসলে বাঁশ কাটা যাবে না। এগুলো সব কুসংস্কার, বেদাত এবং শিরকে ভরপুর। তো এখন বাংলাদেশের মানুষ অধিক হারে গার্মেন্টসে চাকরি করার কারণে সময় না পাওয়ার জন্য এই ঈদুল ফিতরে এসে বিবাহ শাদী করে, কিন্তু এইটা যদি না হতো তাহলে এই শাওয়াল মাসে তারা বিবাহ করতো না। অপরদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাওয়াল মাসে আমার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয় এবং যখন আমার বয়স 9 বছর হয় তখন এই শাওয়াল মাসেই তিনি বাসর করেন। সুবহানাল্লাহ। তো যেই নবীর মাধ্যমে আমরা সুন্নতগুলো পেয়েছি, সহিহ হাদিস অনুযায়ী সুন্নত আমরা পাচ্ছি, তদ অনুযায়ী আমল করতেছি, সেই নবীর উপর আমরা দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্যাটারির ব্যবস্থা নাই, সাউন্ড শুনতে হবে, জ্বালানা খুলে দেন। যাই হোক, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শাওয়াল মাসের কিছু আলোচনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন সেই প্রসঙ্গে দুই একটি কথা কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, বড় পরিতাপের বিষয় হচ্ছে আজকে জুম্মার দিন কিন্তু মসজিদে লোক নাই। আপনারা যে কয়েকজন গুটি কয়েক ইমানদার ব্যক্তি এসেছেন আলহামদুলিল্লাহ, এই জামাতে এইরকম লোক কম হওয়াটা অনেক পরিতাপের বিষয়। যাই হোক, আপনারা এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছেন, অকলিলুম মিনাল আখিরিন, অল্প সংখ্যক লোক তারাই আল্লাহকে বেশি ভয় করে, বেশি সংখ্যক লোক আল্লাহকে ভয় করে না। সেই সুবাদে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আবারও শুকরিয়া করি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা যারিয়াতে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি খাস করে আমার ইবাদত করার জন্য। যে মামা এভাবে বসা হবে না, হাঁটু ছেড়ে দেন, মুরব্বী হাঁটু ছেড়ে দেন। জুম্মার সালাতে হাঁটু ধরে বসা নিষেধ। মসজিদে যে কোনো বৈঠকে দুই হাঁটু চেপে ধরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং এটা আল্লাহর পক্ষ থেকে একটা লানত বর্ষিত হয়। এভাবে বসলে 5টা ক্ষতি হয়, তার অন্যতম একটা ক্ষতি 100% তন্দার আসবে। তাহলে ইমাম সাহেব যে আলোচনা করবে সেটাতে আপনার মনোযোগ হবে না। 2 নাম্বার, আপনার অজু ছুটে যেতে পারে। 3 নাম্বার, লঙ্গি নিচ দিয়ে গেলে পিছন দিয়ে কেউ তাকালে অজু নষ্ট। তো এই জন্য এভাবে বসা নিষেধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে উল্লেখ আছে যে 3 মাথা বিশিষ্টভাবে বসা নিষেধ। অর্থাৎ হাঁটু যখন আপনি জোর করে ধরবেন তখন হাঁটুর 2 মাথা আর আপনার মাথা মিলে 3 মাথা হয়। তো এভাবে বসতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আপনারা জুম্মাতে মসজিদে যে কোনো ইসলামী আলোচনা বৈঠকে এভাবে বসবেন না। এটা হচ্ছে আপনাদের কোনো দোষ নেই, এটা হচ্ছে শয়তানের একটা কুমন্ত্রণা, শয়তান এভাবে বসতে বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য। খাস করে শুধু তারই ইবাদত করতে হবে, অন্য কোনো পীর আউলিয়া গাউস কুতুব কারো ইবাদত করা যাবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। কেন ইবাদত করতে হবে? তিনি আমাদেরকে নিয়ামত দিয়েছেন এবং আমরা যখন আত্মা জগতে ছিলাম তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদাবদ্ধ হয়ে এসেছি যে আল্লাহ, দুনিয়াতে গিয়ে শুধু আমরা তোমারই ইবাদত করব, অন্য কারো ইবাদত করব না। কিন্তু এটা আমরা ভুলে গেছি। অনেকে এটাকে বিশ্বাসও করবেন না। তাদের বিশ্বাস করানোর জন্য একটি বাস্তব উদাহরণ দিয়ে থাকি। সেটা হচ্ছে, বলেন তো আমরা কি সবাই মায়ের গর্ভে ছিলাম না? আমরা কিন্তু এখন হাদিস কোরআন থেকে জানি বা শুনি যে আমরা মায়ের গর্ভে কথা বলতাম, জিকির করতাম, ফেরেশতারা আমাদের সাথে কথা বলতো। এটা আমরা বিশ্বাস করি না? কিন্তু ওটা আমাদের স্মরণ নাই। অনুরূপভাবে আত্মা জগতে যে ছিলাম ওটাও আমাদের স্মরণ নাই। আমরা যে দুনিয়াতে আছি এখন, আজকে ডাক আসলে এক্ষুনি আল্লাহর ডাকে পরকালে কবরে যেতে হবে। কবরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে স্ব জ্ঞান দেন। শুধু একটা জ্ঞান তিনি গোপন রাখেন, সেটা হচ্ছে কি 1.5 হাত উপরেই হচ্ছে দুনিয়া। মানুষ যদি এটা জানতো তাহলে কবর থেকে কতজন বের হয়ে আসতো। এই জ্ঞানকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেন। শোনেন, হাদিসের আসার থেকে একটি রেওয়ায়েত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমানদার ব্যক্তিদের কবরে রাখা হয়, কবরে রাখার সাথে সমস্ত আত্মাগুলো একাত্রিত হয়। হওয়ার পরে
এক আত্মা অপর আত্মাকে বলে, আচ্ছা আমি তো অমুক মেম্বার সাহেবকে দেখতে পাচ্ছি না, আমাদের মসজিদের খতিব সাহেবকে দেখতে পাচ্ছি না। অন্য আত্মারা বলে যে না, তাদের সাথে তো সাক্ষাৎ হয়নি, অতএব তারা জাহান্নামে চলে গেছে। যারা ভালো আত্মা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি আবহাওয়া সব কিছু দেওয়ার পরে তাকে বলে যে তুমি বাসর ঘরের দুলালের মতো ঘুমিয়ে থাকো কিয়ামত পর্যন্ত। মাঝে মাঝে যখন ভালো আত্মাদের সংযোগ হয় তখন তারা সবাই উঠে পড়ে, তাদের সাথে একে অপরের সাথে কথা হয়, হওয়ার পরে তারা আবার ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ পাকের বিশেষ একটা নিয়ামত ভালো আত্মাদের জন্য। আর যারা খারাপ আত্মা, অর্থাৎ দুনিয়াতে যারা খারাপই করতো, এই ব্যক্তিদেরকে ওখানে শাস্তি দেওয়াই থাকে। তো এই যে শাস্তি দেওয়া হয়, তারা বুঝতে পারে যে শাস্তি হয়, তারা তো কবরে থেকে শুধু এই আকাঙ্ক্ষা করে আসে যে আল্লাহ দুনিয়াতে যাদেরকে আমরা রেখে আসলাম তারা কেন আমাদের জন্য দোয়া করে না। দোয়া শুধু তারা চায়, দোয়াই শুধু চায়, কিন্তু আমরা দোয়া করি না। দেখেন এখানে অনেক ব্যক্তির পিতা ইন্তিকাল করেছেন, বলেন তো কয়দিন আপনি আপনার বাবার জন্য কিভাবে দোয়া করেন? দোয়াই তো জানি না, করি কি একটা কমন দোয়া ভালো, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা, এটাই শুধু বলি। কিন্তু মৃত্যু ব্যক্তিদের জন্য খাস করে যে আরও উত্তম উত্তম দোয়া রয়েছে, এগুলো জানারও চেষ্টা করি না, বোঝারও চেষ্টা করি না, মৃত্যু ব্যক্তির জন্য দোয়াও করি না। আজকে যদি আপনি আপনার মৃত্যু নিকটীয় ব্যক্তিদের জন্য দোয়া না করেন, তাহলে কাল আপনি ইন্তিকাল করবেন, আমি ইন্তিকাল করব, আমাদেরকে ওইভাবে থাকতে হবে, দোয়া কেউ করবে না। সম্মানিত উপস্থিতি, এখন একটু দোয়া করতে শিখুন। তো যা হোক, অনেক দূর চলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ভালো আত্মাদেরকে, যারা ভালো আত্মার লোকজন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দিয়ে থাকেন। তো ওই আত্মাগণ বলে থাকেন যে অমুক ব্যক্তিকে দেখতে পাচ্ছি না, তখন বলা হয় যে অমুক ব্যক্তিদেরকে এখানে আমাদের সাথে সাক্ষাৎ হয়নি, তারা সিজ্জিনে চলে গেছে। ইল্লিন হচ্ছে ভালো জায়গা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তার জান্নাত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? শুধুমাত্র তার ইবাদত করার জন্য। কিন্তু আমরা ইবাদতের ছলে খেলাচ্ছি, শুধু খেলাধুলা রং তামাশায় আমরা বেঁধে উঠেছি। সেই সম্পর্কে সূরা দুখানের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন। আল্লাহ বললেন, আমি সৃষ্টি করি নাই এই দুনিয়া, আসমান এবং জমিনকে সৃষ্টি করিনি খেলার ছলে। মানুষ খেলাবে, রং তামাশায় মত্ত থাকবে, আমি আল্লাহ আমার ইবাদত করবে না। এই জন্য আমি এই দুনিয়া, এই আসমান জমিন, এর ভেতরে যা কিছু আছে ইহা সৃষ্টি করিনি, আমি ইহা সৃষ্টি করেছি একমাত্র সেই আমারই সেই ইবাদত করবে, অন্য কারো নয়। কিন্তু এই আসমান জমিন পেয়েছি, সুন্দরতম একটা হায়াত পেয়েছি, সুন্দরতম একটা জীবন পেয়েছি, কিন্তু আমরা সেই জীবনকে কোন পথে ব্যয় করছি? আমরা কি ইসলামের পথে সেটা ব্যয় করতেছি না। যদি করতাম তাহলে জুম্মার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর এবং উসমান তারা প্রতিযোগিতা করত জুম্মার দিনে কে আগে মসজিদে যাবে। আবু বকরকে কখনোই হযরত ওমর হারাতে পারেনি। কিন্তু আমরা কি করছি? আমরা ওই গুটি কয়েক যে কয়জন ফজরে আসে সেই কয়জনই মসজিদে জুম্মার দিনে সবাই নিজস্ব কর্ম সেগুলোকে পরিহার করে মসজিদে আসি। আর আমরা আসি যখন আমার বড় মামা যখন আজান দিবে, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবেন, সে আজান অনুযায়ী পরে আসি। আর আজান হয়ে যাবে যখন খুতবার, এটা আমরা সবাই জানি, কমন বিষয়। ফেরেশতা মণ্ডলী তার খাতাগুলোকে বন্ধ করে রাখবেন, তখন তো আপনি আর মর্যাদা পাবেন না। তাহলে আমরা কেন বুঝি না, কেন আমরা মসজিদে আসি না? এত বড় একটা সমাজ, এপাশ ওপাশ বিশাল সমাজ, কিন্তু মুসল্লি কই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আসমান জমিন কিসের জন্য? তার বান্দাগণ শুধু তার ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আঙ্গিকে সূরা মুমিনুন, সূরা সদ, এগুলোতে বিস্তারিত কথা বলেছেন যে যারা আসমান জমিনে এসেছে, যাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, তারা দুনিয়া পাওয়ার পরেও যদি আমি আল্লাহ আমার ইবাদত না করে, তাহলে তাদেরকে মর্মান্তিক কষ্টদায়ক শাস্তি কিয়ামতের দিনে দেওয়া হবে। যার একটা সিলসিলা, যার একটা আযাবের নমুনা, মানুষ যখন বেঈমান হয়ে মৃত্যুবরণ করে সেই সময় সে বুঝতে পারে। মানুষের যখন জান কবজ করা হয় তখন মানুষ শুধু হা করে থাকে, চোখগুলো এদিক ওদিক হয়। শিওরের পাশে যারা, শয্যার কাছে যারা বসে থাকে, তারা একে অপরকে বলা বলি করে, এই মুমূর্ষু ব্যক্তিটা পানি চাচ্ছে, তাকে পানি পান করাও। সম্মানিত উপস্থিতি, তারা পানি চায় না,
তারা শুধু বলে যে আমার পক্ষ থেকে আমার রেখে যাওয়া সম্পত্তি, আমার সন্তান সন্ততি কেন তারা দান করে না। এই যে মালাকুল মাউতের চেহারা দেখে সে ভীতু হয়ে এমন অবস্থা নেয়, সে ভয়ে তার মুখ দিয়ে কথা বের হয় না, সে বাহিরের কথা শুনতে পায়। হাদিস এবং তাফসির থেকে এইগুলোই প্রমাণিত হয়। সবাই খালি বলে যে সাদা পানি দাও, শরবত দাও, কিন্তু ওই ব্যক্তির আর্তনাদ হচ্ছে আমার সন্তানরা কেন বোঝে না আমার পক্ষ থেকে আজকে যদি দান করতো, সদকা করতো, আমার সম্পদ থেকে কিছু অংশ যদি সে ব্যয় করতো, তাহলে আমি এই কঠিন আযাব দেখতে পেতাম না। হাদিসে এইগুলো আছে, কিন্তু আমরা হাদিস উল্টো বুঝি। আমরা শরবত আর জুস নিয়ে গিয়ে মুমূর্ষু ব্যক্তির কাছে হাজির হয়ে যাই, এগুলোই শুধু চাই। তিনি এগুলো চান না। এই যে তার আযাবের একটা স্টেপ এখান থেকে শুরু হয়, মসজিদের সাথে হেলাম দিয়েন না, হাঁটু ধরে বসেন না, হাঁটু ধরে বসা হারাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। ইবাদত না করে খেলতামাশাই করছি, এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাবণ্যময় চেহারা দিয়েছেন, এই চেহারা কি আমরা সারা জীবন ধরে রাখতে পারবো? আমরা এক সময় ছোট ছিলাম, মাসুম ছিলাম, সেখান থেকে কিশোর, সেখান থেকে যুবক হয়েছি, কয়েকদিন পরে আবার দাড়ি মোছ পাকা শুরু হয়ে যাবে, আমরা একেবারে বার্ধক্যে উপনীত হব। আমরা কি আমাদের যৌবনকে ধরে রাখতে পারি? এরপরেও কেন আমাদের হিতাহিত জ্ঞানটা আসে না? এরপরেও কেন আমাদের সেই বুঝটা এখনও আসে না যে আমাদেরকেও দুনিয়ার পথ থেকে চলে যেতে হবে, আমাদেরকে সংশোধন হতে হবে? আমরা শুধু মনে করি যে দুনিয়াতে এসেছি, অনেক দিন হয়তো বা বাঁচবো, অনেক দিন বাঁচবো, এই আশা ছেড়ে দেন। কখন আপনার মৃত্যু হবে আপনি জানেন না। আপনার এই অবস্থায়, খারাপ অবস্থায়, রং তামাশা খেলাধুলায় যদি আপনার মরণ হয়ে যায়, তাহলে আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। একটু পরে আয়াত আসবে, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়ামা খালাকনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন। ওই দুটিকে আমি, অর্থাৎ আসমান জমিনকে আমি শুধুমাত্র ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। বান্দারা ইবাদত করবে, এজন্যই আমি আসমান জমিন সৃষ্টি করেছি। ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না। অধিকাংশ মানুষই জানে না যে আসমান জমিন কেন সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কথাই সত্য বলেন। অনেক মানুষ যারা সালাত আদায় করে না, এই যে একটা সাধনার মাস, সিয়ামের মাস গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাস যে ব্যক্তি পেল, পাওয়ার পরে যদি সে ইবাদত না করে, এর মতো হতভাগা ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে না। রমজান পাওয়ার পরেও যে নিজেকে শুধরে নিতে পারলো না, নিজে আমল করে অন্তরে প্রশান্তি আনতে পারলো না, ওই ব্যক্তি কখনো সফলতা অর্জন করতে পারে না। আমরা এইগুলো হাদিস জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে মিম্বারে উঠে আমিন আমিন 3 বার বললেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে আমিন আমিন কেন বলেন? এরকম তো কোনোদিন ঘটেনি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা হাদিস ওই কথাটা বললেন যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পারলো না, এই ব্যক্তির মতো হতভাগা আর কেউ নেই। এই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরবি ভাষায় একটা গালি, যে ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, মানে সে ধ্বংস হয়ে যাক। চিন্তা করে দেখেন, এই রমজান মাস এসেছে, মানে রমজান মাস যেটা গেল, এই রমজান মাসে আমরা রমজানের পবিত্রতা অর্জন করতে পারিনি। অনেকেই সিয়াম পালন করেছি, অনেকেই সাহারিতে খেয়েছি ঠিকই, কিন্তু বালুয়াহাটে গিয়ে পর্দাকৃত হোটেলের ভেতরে নারী পুরুষের পর্দা লাগে না, হোটেলকে পর্দা করে তার ভেতরে কুকুরের মতো খায়, আবার ইফতারিতে যোগ দেয়। এই ব্যক্তিদেরকে আল্লাহ কি করবেন? এই ব্যক্তিরা কি জান্নাত পাবে? এই ব্যক্তিরা কি কবরের সেই ভালো আত্মাদের সাথে সাক্ষাৎ হবে? এই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আসমান জমিন দুটিকে আমি সৃষ্টি করেছি শুধু বান্দারা ইবাদত করবে। কিন্তু এই কথাটি অধিকাংশ লোকই জানে না, অধিকাংশ লোক জানে না। যারা এই রমজান মাস পাওয়ার পরে সিয়াম পালন করেনি, সলাতে আসেনি, আজকে সলাতে যারা দেরিতে আসতেছে, আসর পড়বে না, মাগরিব পড়বে না, ঈশার সাথে সম্পৃক্ত থাকবে না, এই ব্যক্তিদেরকে আপনি প্রশ্ন করে দেখবেন, বলবেন যে আসমান জমিন কেন সৃষ্টি করা হয়েছে? এইগুলো এমনিতেই হয়, এগুলো আদি যুগ থেকে এমনিতেই আছে, এখনো আছে, মরার পরে কিচ্ছু হবে না, এই কথা বিশ্বাস করে। এই জন্যই তারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, এই জন্যই তারা দুনিয়াতে রং তামাশা, এই যে সামনে মেলা শুরু হচ্ছে,
মেলা, এটার নাম রং তামাশা, এটার নাম বেহায়াপনা, এটার নাম খেলাধুলা। আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ আপনার আমার ইবাদত করার জন্য। সেই ইবাদত থেকে গাফেল হয়ে মেলা নিয়ে মত্ত থাকবো আমরা। মেলাতে যাব, মেলাতে সহযোগিতা পাবো। যারা জামাই আছে তারা তো আরও মেলার শ্বশুরের বাড়ি থেকে পাবে, হা করে থাকে, মেলার দাওয়াত না দিলে ফুলে থাকে। এই রকম বদমাইশ লোক যারা, এরা কোশ্চিনকালেও জান্নাত পাবে না তওবা ছাড়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের সৃষ্টি করলেন সেই চিন্তা আমাদের মাথায় নেই। আমাদের চিন্তা শুধু কিভাবে রং ঢং খেলতামাশায় মত্ত থাকা যায়। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন। ফয়সালার দিন নিশ্চয়ই নির্ধারিত আছে। ফয়সালার দিন তথা কিয়ামতের দিন নিশ্চয়ই নির্ধারিত আছে। সেই দিন বিচার হবে। এই বিচারে কি হবে যে আমাদের এই বিচারে যদি আমরা সঠিকভাবে এখন বর্তমানে ইবাদত করতে না পারি, তাহলে সেই দিন আমাদের কি অবস্থা হবে? বিচার তো 100% সেদিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। এই উদ্দেশ্যে কিয়ামতের দিনে তাদের সবাইকে একত্রিত করে, হাসর মানে একত্রিত হওয়া, হাসর মানেই সমবেত হওয়া, হাসরের নামই হচ্ছে কিয়ামত। কিয়ামতের মানে সবাইকে একত্রিত করবেন, করে তিনি বিচার করবেন। এবারে দেখেন বিচারের দিন কি হবে। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইউগনি মাওলা আম মাওলা শাইআন ওয়া লা হুম ইনসারুন। আল্লাহ বললেন এই হাসরের মাঠে মানুষ শুধু দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে। যেই বন্ধুর সাথে দুনিয়াতে সময় কাটিয়েছি, যেই বন্ধুর কাছে গিয়ে সালাত থেকে গাফেল ছিলাম, যেই বন্ধুর দোহাই দিয়ে সিয়াম থেকে গাফেল ছিলাম, যেই বন্ধুর সাথে সাক্ষাতের জন্য হজ করিনি, টাকা পয়সা অন্য পথে ব্যয় করেছি, টাকা পয়সা রং পথে ব্যয় করেছি, হালাল পথে ব্যয় করিনি, এই বন্ধুরা আমার কোথায়? সবাই সেদিন ছুটাছুটি করবে বন্ধুদেরকে খোঁজার জন্য। এই আয়াত থেকে আরো কিছু তাফসির আছে। যারা আল্লাহকে ব্যতি রেখে গায়রুল্লাহকে মানে অনেক উম্মতগণ তথা অনুসারীগণ সেই গায়রুল্লাহ অর্থাৎ ওই পীর ফকির আউলিয়া গাউস কুতুব তাদের পাশে পিছে ঘুরবে, বলবে আপনি তো দুনিয়াতে আমাদের অভিভাবক ছিলেন, আমরা তো বুঝি আর না বুঝি শুধু আপনার পিছেই ঘুরেছি, আজকে আমাদেরকে উদ্ধার করেন। আল্লাহ সেই কথা বলছেন, ইয়াউমা লা ইউগনি মাওলা আম মাওলা শাইআন। সেই দিন কোনো বন্ধুর উপকারে আসবে না। বলেন তো আল্লাহর কথা মিথ্যা? তাহলে কেন আমরা বুঝি না? আল্লাহ বললেন যে ইয়াউমা লা ইউগনি মাওলা, সেই দিন কোনো অভিভাবক, বন্ধু, পীর, মাশায়েখ, আউলিয়া, গাউস কুতুব কেউ থাকবে না। আম মাওলা শাইআন। তবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটু কথা বললেন, কিছু ব্যক্তির জন্য কিছু স্বতন্ত্র থাকবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা এতিমকে আশ্রয় দেবে, এতিমের যত্ন করবে, সেবা নেবে, তাদের প্রতি দেখভাল করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন সেই ব্যক্তি আমার সাথে থাকবে। এরকম অনেক হাদিস আছে। যারা আজানের পরে আজানের জবাবের সাথে সাথে আজানের দোয়া পাঠ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য আমি নবী আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের আমল যারা করবে তারা সেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ক্ষেত্রে সুপারিশ করবেন তারাই সেদিন সফলকাম হবে। সেই কথা আল্লাহ পাক বললেন যে ইয়াউমা লা ইউগনি মাওলা আম মাওলা শাইআন। কিছু সংখ্যক ব্যতীত অন্য কোনো বন্ধু কেউ কারো উপকারে আসবে না। সেগুলো ব্যক্তিকে হতে হবে কি? হক্কানি ব্যক্তি, যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরও অন্য নবীগণ। ওয়ালা হুম ইয়ানসুরুন, তাদেরকে কোনো প্রকার সাহায্য করা হবে না। এবার মানুষ যখন তার নেতাদের পাশে ছুটবে, ছুটে যখন কোনো বন্ধু পাবে না হাসরের মাঠে, তখন তারা তার নিজ পিতার কাছে যাবে, সন্তান পিতার কাছে যাবে, পিতা সন্তানের কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে যাবে, এক এক আত্মীয়র কাছে যাবে, কিন্তু গিয়ে কোনো কাজ হবে না। স্ত্রী বলবে, স্বামী গো, দুনিয়ার বুকে আপনার সাথে আমার অনেক মহব্বত ছিল, আপনার সাথে আমার ভালোবাসা ছিল, আপনি যখন খাননি তখন আমিও খাইনি। সন্তানের ক্ষেত্রে পিতামাতা বলবে, দুনিয়ার বুকে তোমার জন্য অনেক কষ্ট করেছি,
তোমার জন্য অনেক অর্থ উপার্জন করেছি, তোমাকে খাইয়েছি, ভালো জায়গায় পড়িয়েছি, ও আমার প্রিয় সন্তান, ও আমার আদরের বাছাধন, তুমি একটা সব আমাকে দান করো। তখন সন্তান বলবে, দুনিয়াতে আমার কোনো পিতা ছিল না, দুনিয়াতে আমার কোনো মাতা ছিল না, এই রকম কর্মকাণ্ড, এই রকম ঘটনা সবার সাথেই ঘটবে। আমিও যাব পিতার কাছে, আমার বাবাও চিনবে না, আমার বাবা আমার কাছে আসবে, আমিও তাকে চিনব না। এই ধরনের ঘটনা সবার ক্ষেত্রেই ঘটবে। এই ঘটনা থেকে, এই কাজ থেকে বাঁচার একটাই পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি যে মানুষকে শুধুমাত্র আর জিনকে আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তারা যদি দুনিয়াতে ভালোভাবে ইবাদত করে, আল্লাহকে সন্তুষ্ট করে ইবাদত করতে থাকে, তাহলে তাদেরকে এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ইল্লা মান রাহিমাল্লাহু, আল্লাহ যার প্রতি দয়া করবেন, আল্লাহ যার প্রতি করুণা করবেন, তিনি শুধু সেই দিন বিচারের মাঠে আসতে পারবেন। ইন্নাহু হুয়াল আজিজুর রহিম, নিশ্চয়ই তিনি মহাপরাক্রান্ত এবং অতীব দয়ালু। তিনি যাকে দয়া করবেন সেদিন শুধু বিচারের দিনে মানুষ বাঁচতে পারবে, অন্য কোনো ক্ষেত্রে মানুষ বাঁচতে পারবে না। তাহলে আল্লাহ যাকে রহম করবেন, আল্লাহ কি পাবলিকে রহম করবেন? আল্লাহ কি যারা হাউজির সাথে সম্পৃক্ত, যারা সুদ ঘুষের সাথে সম্পৃক্ত, তাদেরকে আল্লাহ সহযোগিতা করবেন? কখনোই নয়। যারা সুদের ক্ষেত্রে লেনদেন করে বা নিজে সুদ নেয়, ব্যাংক থেকে টাকা নেয়, ব্যাংকে টাকা রাখে, বা কেউ সহযোগিতা করে, কেউ লেখালেখি করে, কেউ সাক্ষী থাকে, আল্লাহ কি তাদের প্রতি রহম করবেন? কখনোই নয়। যারা একে অপরের হক দিতে অস্বীকার করে, হক দিতে চায় না, মানুষের সম্পদ লুণ্ঠন করে, মেরে দেয়, হালাল হারাম বোঝে না, না বুঝে মানুষের সম্পদ গ্রাস করে, আল্লাহ কি তাদেরকে রহম করবেন? কশ্চিন কালেও নয়। আল্লাহ কখনই তাদেরকে রহম করবেন না। রহম করবেন যারা দুনিয়াতে খাস করে তার ইবাদত করেন, সঠিকভাবে চলেন, সহি আকীদায় চলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই রহম করবেন। তিনি সেই কথাই বলেছেন। এরপরে আল্লাহ পাক সূরা দুখানের 43 নম্বর আয়াতে স্পষ্ট বলছেন, ইন্নাশ শাজারাতাজ যাক্কুম, নিশ্চয় তাদেরকে যাক্কুম গাছের নিকটবর্তী নিয়ে যাওয়া হবে। এই তাফসীরের ভিতরে এসেছে, যাক্কুম গাছের ফল, এই যাক্কুম ফলটি এমন সুন্দর চাকচিক্যময় হবে, যখনই মানুষ দেখবে তখনই তারা শুধু খেতে চাইবে। অর্থাৎ বিচারের দিবসে কঠিন রৌদ্রের ভেতরে যখন মানুষকে এক এক করে আহ্বান করা হবে, লম্বা দিন হবে, মানুষ পিপাসায় শুধু দৌড়দৌড়ি করবে, ছুটাছুটি করবে, এমতো অবস্থায় তাদেরকে যাক্কুম ফলের নিকটে নিয়ে যাওয়া হবে। এই ফল দেখে তারা সবাই খেতে চাইবে। এত সুন্দর আকর্ষণীয় ফল, খেলে মনে হয় শান্তি পাওয়া যাবে, খেলে মনে হয় অনেক তৃপ্তি বোধ করা যাবে। মানুষের যখন বিচার হয়ে যাবে, বিচার হয়ে যাওয়ার পরে মানুষকে জাহান্নামের দিকে নিক্ষেপ করার উপক্রম হবে, এমনই সময় তাদের সামনে যাক্কুম ফল নিয়ে আসা হবে। প্রত্যেক জাহান্নামী ব্যক্তিগণ যখন জাহান্নামে যাওয়ার উপক্রম হবে, এই যাক্কুম ফল তারা দেখবে আর শুধু ভাববে, এই ফল খেলেই আমার শান্তি হবে। এবারে যাক্কুম ফলের নিকটবর্তী হয়ে ফল ছিঁড়বে, সেটাকে খাবে। খাওয়ার পরে আল্লাহ পাক বললেন কি হবে? তোয়ামুল আসিম, এই খাদ্যটা শুধুমাত্র জাহান্নামীদের জন্যই, জান্নাতীদের জন্য নয়। বলেন আল্লাহুম্মা ইন্নী, বলেন আল্লাহুম্মা ইন্নী আজিরনি মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বললেন, কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, এই যাক্কুম ফল খাওয়ার পরে পেটের ভেতরে গিয়ে এটা পানি হয়ে যাবে, গরম ফুটান্ত টকবক পানি। মানুষের পেট এর ভুঁড়ির ভেতরে, মানে পেটের ভেতরে যা কিছু আছে এগুলো সব পুড়ে ছারখার করে দেবে। সাধারণত যারা আমরা প্রথম যখন চা খাই, জিবার অবস্থা কি হয়? ভুল করবে, গরম পানি যদি মুখের ভেতরে ঢুকে যায়, তখন আমাদের কি অবস্থা হয় চিন্তা করেন। টকবকা গরম পানি এই যাক্কুম ফল খাওয়ার সাথে সেটা পানি হয়ে যাবে, পেটের ভেতরে উতাল পাতাল সৃষ্টি করে দেবে। জাহান্নামীদের অবস্থা তখন কি হবে? এই জাহান্নামের কথা ভেবে প্রিয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহকে ভয় করুন, আল্লাহর ইবাদত করুন। রং তামাশা, খেলাধুলা, বর্তমান সময়ের মেলাকে উপেক্ষা করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আল্লাহর ইবাদত করুন, তাহলে আপনার সফলতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবারে যখন তাদের পেটের ভেতরে গরম পানি টলমল করবে, পেটগুলো পুড়ে ছারখার হয়ে যাবে, সেই বুঝতে পারবে তার কত যন্ত্রণা হচ্ছে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন ফেরেশতা মণ্ডলীকে, হে আমার ফেরেশতারা,
জাহান্নামের নিকটবর্তী যাদেরকে দেখতে পাচ্ছ তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। কিন্তু জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে না, শুধু চাইবে ডান দিকে যাওয়ার জন্য, মানে ওইদিকে জান্নাত আছে, জান্নাতে যাওয়ার জন্য শুধু চাইবে, জাহান্নামে কেউ যেতে চাইবে না। যেখানে গেলে মানুষের কষ্ট হবে সেখানে কিন্তু কেউ যেতে চায় না, দুনিয়াতেই চায় না। পরকালে জাহান্নামের ভয়াবহ উত্তাপ আগুন দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তখন তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো, কেউ জাহান্নামে নিক্ষেপ হতে চাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করবেন, হে ফেরেশতা, এদেরকে জাহান্নামে এক এক করে নিক্ষেপ করো। ফেরেশতাদের ব্যবহার কেমন হবে দেখেন, আল্লাহ বলবেন, খুযুহু ফাআতিলুহু ইলা সাউইল জাহিম। আল্লাহ বলবেন ওদেরকে ধরো, ওদেরকে ধরে টেনে হেসড়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। আল্লাহুম্মা আযিরনি মিনান নার। কি অবস্থা হবে জাহান্নামীদের সেই দিন। ভাই আপনি হাঁটু ধরে কেন বসে আছেন? আমরা তো বারবার নিষেধ করতেছি, মসজিদে এসে হাঁটু ধরে বসা একেবারে আসাদুল হারাম, এটা অনেক ক্ষতি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। এই যে মাত্র হাফ ঘন্টার সময় আমরা যদি আল্লাহর পথে এই সময়টুকু ব্যয় করতে না পারি তাহলে কিভাবে সফলতা আসবে ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও রাওহাতুম ওয়াদওয়াতুম ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দিনের 5টা মিনিট সময়, 10টা মিনিট সময়, 1 ঘন্টা, হাফ ঘন্টা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সময় আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আসমান এবং জমিনের ভেতরে যত মহা মূল্যবান সম্পদ রয়েছে এর চাইতেও দামি হবে এই 5টা মিনিট সময় আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জুমার খুতবা যদি, এটা তো অবশ্যই ইবাদত। জোহরের সালাত কয় রাকাত? ফরজ কিন্তু কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত জুম্মার দিনে ফরজ, আর খুতবাটা হচ্ছে ইবাদত। এই ইবাদতে যদি আমরা হাঁটু ধরে বসি তাহলে কেমন হয় ভাই? হাঁটুটা ছেড়ে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই ইবাদতে যদি আমরা সঠিকভাবে করতে না পারি, আমাদের অন্তর যদি খুশু না থাকে, মানে একাগ্রতা না থাকে, আল্লাহর সন্তুষ্টি না থাকে, তাহলে এই ইবাদত তো আল্লাহ গ্রহণ করবে না। ইবাদত আপনি আরামায়েশে করবেন। বলেন তো এই জীবনে কাকে সালাত করতে মন চায়? ফজরে উঠে আসা কত কষ্ট, এশার সময়, শীতের সময় আরো কত কষ্ট, তাহাজ্জুদ যারা পড়ে তাদের জন্য আরো কত কষ্ট। সবাই কিন্তু চায় একটু বসে থাকার জন্য, কিন্তু এটা আল্লাহর ইবাদত, এই জন্য করতে হবে মসজিদে এসে মসজিদের পবিত্রতা রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বললেন, সুম্মা সাব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। এবারে তাদেরকে জাহান্নামের ভেতরে কঠিন তাপকৃত উত্তাপ পানির নিকটে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে তাদেরকে মাথার কেশ ধরে, মাথার চুল ধরে, আল্লাহ পাক বললেন ফাওকা রাসিহি, তার মাথা ধরে, মিন আযাবিল জাহিম, তাদেরকে জাহান্নামের ফুটন্ত পানির ভেতরে চুবড়ানো হবে। বলেন নাউজুবিল্লাহ। এমনিতেই তো আযাব, আবার ফুটন্ত গরম পানির ভেতরে যেতে চাইবে না, মাথার চুল ধরে তাকে সামনে নিয়ে যাওয়া হবে। এখন শোনেন, ফেরেশতাদের কি শক্তি কম? তারা কি জাহান্নামীদের হাত ধরে নিয়ে যেতে পারতো না? পা ধরে ছেঁচড়ে নিয়ে যেতে পারতো না? পারতো। কিন্তু চুল ধরার ভেতরে এখানে একটা হিকমত আছে। চুল কেন ধরবে? আমরা একটা কথা গ্রাম্য ক্ষেত্রে বলি, কান টানলে মাথা আসে। কান যখন টানবেন মাথা এমনি যাবে, চুল যখন ধরবেন পুরো বডি চলে যাবে। যখন হাত পা জাহান্নাম ধরবে তখন একে অপরকে জড়াজড়ি করবে, যেতে চাইবে না। চুল ধরলে আপোষেই সে জাহান্নামে চলে যাবে। আল্লাহুম্মা আযিরনি মিনান নার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কথার ভেতরে হিকমত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবারে দেখেন, আরো মর্মান্তিক কঠিন কথা আছে, একটুতেই বুঝতে পারবেন যদি আপনারা জ্ঞানী হন। আল্লাহ পাক বললেন, জুকু, তোমরা এবার আস্বাদন করো, তোমরা এবার খাও, তোমরা এবার স্বাদ নাও। এই যে একটা ভাইরাল কথা আছে না, এত স্বাদকে আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি এই কথা বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এটা ইহুদিদের একটা কথা, সেটাকে সারা বাংলার মুসলিমদের ভেতরে ভাইরাল, সবাই বলে, হুজুরও বলে। আল্লাহ পাক সেই কথা বলবেন, এই যে দুনিয়াতে স্বাদের কথা বলছিলে না, আজকে যুগ, তোমরা চাকো আজকে জাহান্নামের ভয়াবহ আযাব। কেমন লাগে তোমাদের জাক্কুম ফল, কেমন লাগে তোমাদের গরম ফুটান্ত পানি, এবার তোমরা চাকো। ইন্নাকা আনতাল আজিজুল কারীম।
তুমি তো দুনিয়ার বুকে ছিলে বড় ক্ষমতাশালী, সম্মানী, প্রতাপশালী, ক্ষমতার মানে দুনিয়াতে তোমার এত বড় ক্ষমতা ছিল, এত পাওয়ার ছিল, আজকে তোমার সেই পাওয়ার কোথায় গেল? প্রত্যেক নেতাকে, যারা মানুষের সাথে জুলুম নির্যাতন করে, এই ধরনের ছোট বড় মাঝারি মিনি যত নেতা আছে, সব নেতাকে আল্লাহ পাক ডেকে জাহান্নামের ভেতরে বলবেন, যুগ তোমরা এবার পানি আস্বাদন করো, গরম ফুটান্ত পানি খাও, তোমাদের কেমন লাগে? ইন্নাকা নিশ্চয়ই আংতা তুমি ছিলে আজিজুল কারিম, বড় পরাক্রমশালী। দুনিয়ার বুকে তোমরা কেউ কারো কথা শুনতে না, নিজেকে বড় নেতা মনে করতে, আজকে তোমরা আস্বাদন করো। সম্মানিত উপস্থিতি, নেতার কথা আল্লাহ এখানে কেন বললেন? এখানে আল্লাহ কি কৃষকের কথা বলতে পারতেন না? কৃষকের আরবি ফাল্লাহুন, ফাল্লাহুন শব্দ তিনি ব্যবহার করতে পারতেন না? মুআল্লিম শব্দ, মুআল্লিম মানে শিক্ষক, সেটা তিনি ব্যবহার করতে পারতেন না? তিনি কেন আজিজ ব্যবহার করলেন? বাদশাহ, পরাক্রমশালী নেতার কথা আল্লাহ কেন ব্যবহার করলেন? মানে নেতারাই মানুষকে জুলুম বেশি করে, যাদের একটু টাকা ক্ষমতা হয়েছে তারাই প্রত্যেক ক্ষেত্রে, ইসলামী ধর্মীয় ক্ষেত্রে তারা মানুষকে কর্তৃত্ব দিতে চায়, মানুষের উপরে কর্তৃত্ব খাটাতে চায়, মানুষকে হ্যায় করে, মানুষের উপরে জুলুম নির্যাতন করে, এই নেতারাই। সেই কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে স্পষ্ট বললেন যে তুমি তো দুনিয়ার বুকে নেতা ছিলে, আজকে তোমার ক্ষমতা কোথায় গেল? এবার জাহান্নামের পানি আস্বাদন করো, জাক্কুম ফল খাও। চিন্তা করে দেখেন, সাধারণ ব্যক্তির কথা বলা হয়নি, নেতাদের কথা কেন বলা হলো? এই জন্য নেতাদের দ্বারাই আজ বাংলার এই সমাজে নেতাদের জন্যই বাংলার এই সমাজে এত বেহায়াপনা, এত অশ্লীলতা, এত পাপাচার, মানুষের প্রতি নির্যাতন, জুলুম, অন্যায়। সুদ ঘুষ কে খায়? কৃষক খায়। সুদ ঘুষের সাথে জড়িত কি ওই ভ্যানওয়ালা ব্যক্তি হয়? সুদ ঘুষের সাথে জড়িত একজন শ্রমিকের হয়? খুব কম। সুদ ঘুষের সাথে জড়িত সবচাইতে বেশি হয় নেতারা। সেই কথা আল্লাহ পাক কোরআনের বলেছেন। আমি জাহিদ আমি বলিনি, বাংলাদেশের কোনো কাঠমোল্লা বলিনি, স্বয়ং আল্লাহ বলেছেন মানুষ এই ধরনের ঘটনাগুলো ঘটায়, মানুষ এগুলো করে, যার জন্য সেই কথা কোরআনের ভেতরে লিপিবদ্ধ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবারে আসেন একটা আয়াত বলেই শেষ করব। আল্লাহ পাক পরের রুকুতে এই কথা বললেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয়ই যারা এই ধরনের পাপ থেকে বেঁচে থেকে মুত্তাকি হবে, তাদের কি হবে? নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে মিন মাকামিন আমিন, নিরাপদ স্থানে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা নেতা তারা জুলুম করে কাকে? নেতাকে? গরিবদেরকে। গরিবরা যদি এই জুলুম নির্যাতন সহ্য করে আল্লাহর ইবাদত করতে পারে, তাহলে আল্লাহ সে কথাই বললেন মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে, নিরাপদ স্থান তারা পাবে। নেতারা শুধু সেদিন আক্ষেপ করবে, দুনিয়াতে যদি একটু ভালো কাজ করতাম। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। নিরাপদ স্থানে কি থাকবে আল্লাহ বললেন। এখন আর তাফসীর করতে যাচ্ছি না, শুধু আরবি বলি, আমার অর্থ বলি। ফি জান্নাতি ওয়া উয়ুন, সেখানে থাকবে ঝর্ণা এবং আরও বাগান সমূহ, ফলমূল দিয়ে ভরপুর থাকবে। তাহলে তারা কি শান্তিতে থাকবে না কষ্টে থাকবে? অবশ্যই শান্তিতে থাকবে। নিরাপদ মানুষ সেখানে সব কিছুই পাবে। ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক মিন মুতাকাবিলিন, আল্লাহ পাক বলেন সেই নিরাপদ স্থানে অবস্থানকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে পরিধান করাবেন পাতলা ও পুরু রেশমি কাপড়, আর তারা একে অপরের মুখোমুখি হয়ে বসবে, আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের সিফত বর্ণনা করবে, আর তারা এই আকাঙ্ক্ষা করবে দুনিয়াতে যদি আরও কিছু ভালো করতে পারতাম তাহলে আরও ভালো স্থান পেতাম। জান্নাতের বিভিন্ন বর্ণনার ভিতরে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই কিয়ামতের ভয়াবহ আযাবের পরে মানুষকে যখন মুত্তাকিদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, জান্নাতে তাদেরকে বলা হবে, দুনিয়ার বুকে তোমরা কত কোরআনের আয়াত তেলাওয়াত করেছো, কত আয়াত তোমাদের মুখস্থ আছে, এইবার তোমরা একটি একটি করে আয়াত তেলাওয়াত করো এবং তোমরা একটি একটি সিঁড়িতে উঠে তোমাদের সেই নিজ নিজ বাসস্থানগুলোকে তোমরা গ্রহণ করে নাও। যাদের 5 থেকে 7টি আয়াত থাকবে, যাদের 10টি আয়াত মুখস্থ থাকবে, তারা 10 নম্বর তালাতে উঠে যাবে। এবারে 10 নম্বর তালাতে উঠে সামনের দিকে আরো অনেক অসংখ্য নিয়ামত দেখবে, নিয়ামত দেখে আক্ষেপ করবে, আফসোস করবে, আর বলবে দুনিয়ার এই ব্যস্ততাকে যদি পরিহার করে আর 2টি আয়াত তেলাওয়াত করতাম, আর 2টি আয়াত মুখস্থ করতাম, তাহলে আজকে আমি 12 নম্বর তালাতে থাকতাম। যার 100 আয়াত মুখস্থ থাকবে, যার পুরো কোরআন মুখস্থ থাকবে, সে ব্যক্তি আরো কত উপরে উঠবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলিম ভাই ও
বোনেরা কোরআন মাজিদ শিক্ষা করুন, নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিন, কোরআন মাজিদ শিক্ষা করুন, আপনার অবশ্যই উপকার হবে। সেদিন আপনি বুঝতে পারবেন শান্তি কত দরকার। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে একটি হাদিস শাওয়াল মাসের ফজিলত সম্পর্কে, যদিও এটা কমন হাদিস, সবাই আমরা জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা শাওয়ালিন সিত্তা মিনাশ শাওয়াল, যে ব্যক্তি শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করবে, কানা কাকা সিয়ামিদ দাহরি, সে ব্যক্তি 1 বছরের সিয়াম পালন করার মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। রমজানের সিয়াম যারা আমরা পালন করলাম, আমাদের এখন উচিত হবে এই 6টা সিয়াম পালন করা। অনেক মা বোনদের ভেতরে একটা কুসংস্কার লুকায়িত আছে, প্রকাশ্য আছে। এই 6টা সিয়ামকে তারা বলে এই 6টা সিয়াম নাকি সাক্ষীর সিয়াম। এভাবে কোনো কথা হাদিস এবং কোরআনের ভিতরে নেই। এই 6টা সিয়াম হচ্ছে শাওয়ালের সিয়াম। যে ব্যক্তি, আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলে সলেকে 10 গুণ সওয়াব দান করে থাকেন। আপনি 1 টাকা দান করবেন, এই 1 টাকার মূল্য আল্লাহ তাআলার কাছে 10 গুণ, মানে 10 গুণ, অর্থাৎ 10 টাকা। আপনি 1 টাকা যদি আজকে মসজিদে দেন বা কৌটাতে দেন, তাহলে এই 1 টাকার সওয়াব আপনার আমলনামায় 10 টাকা দেওয়ার মতো সওয়াব। সুবহানাল্লাহ। অনুরূপভাবে যদি আপনি 30টা সিয়াম পালন করে থাকেন, তাহলে আপনার কতটা সিয়ামের সওয়াব হবে বলেন তো? বলেন। 10, মানে আমরা 30টা সিয়াম পালন করেছি, এই 30টা সিয়ামকে 10 দ্বারা গুণ করলে কতটা সিয়াম হয়? কত? 300। বছর হচ্ছে 300 কত দিনে? 354 দিনে। আরবি বছর, আরবি গণনা। কোরআন হাদিস কিন্তু ইংলিশ আর বাংলার জন্য হয়নি, আরবির জন্য হয়েছে। আরবি বছর হচ্ছে 354 দিন। তাহলে এই 30টা সিয়াম পালন করে যদি আপনি 300 রোজার সিয়ামের সব পান, আর যদি শাওয়াল মাসের 6টা পারেন, 6 10 60, কটা হচ্ছে? 360, 54 পার হচ্ছে না? তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমজানের সিয়াম পালন করেছে, তারা রমজানের সাথে যদি এই 6টা সিয়াম পালন করে, কানা কাকা সিয়ামিদ দাহার, সে ব্যক্তি 1 বছরের সিয়াম পালন করলে যে নাকি তার আমলনামায় সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথার প্রতি আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা কোরআনের সূরা দোহানের 38 নম্বর আয়াত থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ তাআলা এই দুনিয়াতে রং তামাশা ব্যয়াপনা থেকে আমাদেরকে রক্ষা করে তার একমাত্র একাদশীভাবে তার ইবাদত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি বানাক, আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম, কেউ যদি আঘাত পেয়ে থাকেন, আল্লাহ তো কিছুই কোরআনের কথা, সবাই উপদেশ নেওয়ার চেষ্টা করবেন। এই বলে বক্তব্য শেষ করলাম। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। জুম্মার দিনে খুতবার সময় দোয়া কবুল হয়, আর জুম্মার দিনে বিশেষ একটি সময় রয়েছে, এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা নবী বলেন তার দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। সময়টা হচ্ছে আসরের সালাতের পর হতে মাগরিব পর্যন্ত। কিন্তু এই সময় মানুষ যুবকেরা কি করে? ব্যাট স্টাম্পে খেলাতে যায়। যে সময় দোয়া কবুল হয় সেই সময় খেলা। আর আল্লাহ বললেন, আমি খেলার ছলে পৃথিবীকে সৃষ্টি করিনি, আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইহুদি খ্রিস্টানরা আমাদের কোন পথ নিয়ে যাচ্ছে? আমরা হিন্দুদের অনুসরণের মাধ্যমে আমাদের ঈমানকে নষ্ট করছি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেহেতু এই সময় দোয়া কবুল হয়, আপনারা সবাই আমার সাথে দোয়া পাঠ করবেন। আজকে জুম্মার খুতবা থেকে দোয়া করতে চাই আমার মরহুম নানা রহিসুদ্দিন, আপনারা সবাই তাকে ছিলেন। তারপরে আমাদের জন্য কত দোয়া করতেন, জান্নাত নসিব করে দিন আল্লাহুম্মা আমিন। তার জন্য প্রতিদিন দোয়া করি। তার জন্যই নয়, যত ব্যক্তি ইন্তিকাল করেছেন তাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে কবরের আযাব জাহান্নামের থেকে রক্ষা করে জান্নাত দান করে, আল্লাহুম্মা আমিন। আমার ছোট বড় মামা আমাদেরকে আমাদের ডাকেন, তার জন্য থেকে দোয়া করছি। আমার সমস্ত মামা সহ নানা গোষ্ঠীর আশেপাশে যত আত্মীয় স্বজন আছে সবার জন্য
দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের মন করে তাদের তকদীরে জান্নাত নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন তাদেরকে সকল প্রকার পাপ থেকে বালা মুসিবত থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। এই মসজিদের যে কমিটি কিন্তু আছেন সবাইকে যেন আল্লাহ তাআলা তার হেদায়েতের উপর রাখেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন সবাইকে নামাজি বানান, আল্লাহুম্মা আমিন। তাদেরকে যেন সকল প্রকার রহমত এবং বরকত দ্বারা ভরপুর করে দেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের সবার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে ইসলামের সুশীল ছায়াতলে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সকলের বিপত্তি ও ব্যক্তি যারা ইন্তিকাল করেছেন আল্লাহ পাক তাদের সবাইকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। সবার জন্য আপনারা সহ যারা আছেন আপনাদের সবার জন্য ব্যক্তিদের জন্য আমরা অন্তর থেকে এখন দোয়া করবো, আমার সাথে সবাই পাঠ করবেন। আল্লাহুম্মা আগফির লিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিনা বা'দা। দোয়া করবো আমাদের মৃত্যু ব্যক্তি যাদের বিপত্তি ব্যক্তি ইন্তিকাল করেছেন তাদের নিয়তে একটু আমার সাথে পাঠ করেন। আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম ওয়া আকরিম নুজুলাহুম ওয়া আসসি মাদখালাহুম ওয়াগসিলহুম বিল মাই ওয়াস-সালজি ওয়াল বার ওয়া নাক্কিহুম মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাল দানাস ওয়া আবদিলহুম দারান খায়রান মিন দারিহিম وأهلا خيرا من أهلهم وزوجا خيرا من زوجهم وأدخلهم الجنة وعزهم من عذاب القبر ومن عذاب النار، اللهم آمين। আমরা দোয়া করি আমাদের ফিলিস্তিন ভাই বোনদের জন্য, তারা এই যে গত রমজান চলে গেল তারা লতা পাতা ঘাস খেয়ে বেঁচে আছে, আর আপনার কত সম্পদ কত খাদ্য ইফতার পার্টি সাহারি পার্টির মাধ্যমে আমরা নষ্ট করতেছি, কত খাদ্য আমরা অপচয় করতেছি। আল্লাহ বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, নিশ্চয়ই যারা যে কোনো বিষয়ে যে কোনো সম্পদ অপচয় করবে অপব্যয় করবে তারা শয়তানের ভাই হবে। আল্লাহ পাক এই ধরনের শয়তানের ভাই হওয়া থেকে আমাদেরকে বাঁচা করুন, আল্লাহুম্মা আমিন। সেই ফিলিস্তিন মানবদের জন্য দোয়া করব। আজকে কথা বললে অনেক বলা যায়, সময় চলে যাচ্ছে, বিরক্ত হয়ে যায়, কি করে শেষ করব। আজকে আমাদের মানবদের কোনো পর্দা নেই, পর্দা তারা করতে চায় না। আজকে বাংলার মানব আর ফিলিস্তিনের মানবদের ভিতরে আসমান জমির তফাৎ, তারা তো খেতেই পায় না, তাদের পোশাক নেই, একটা জীবিত শিল্পের পোশাক নিয়ে তারা অনেক দিন চালাচ্ছে। এরপরও সাংবাদিক বলছেন মুসলিম মেয়েদেরকে আপনারা কেন বোরকা গায়ে দিয়ে ঘুমান, একটু বলেন তো। তারা বলে যে আমাদের উপরে বৃষ্টির মতো গুলি বর্ষণ হচ্ছে, আমাদের উপরে আমাদের ঘর বাড়ি ধসে পড়ছে, কখন আমরা মারা যাই, রাত্রিতে আমরা বোরকা গায়ে দিয়ে এই জন্য ঘুমাই যদি আমরা সকালবেলা মৃত্যুর পথে যাত্রী হয়ে লাশ হয়ে যায় তাহলে আমাদের দেহটাকে অন্য পরপুরুষে দেখবে। সুবহানাল্লাহ, অন্য পরপুরুষ যাতে না দেখতে পায় এই জন্য তারা বোরকা পরিধান করে থাকে। আর বাংলার মায়েদের কি বলবেন, বাংলার বোনদেরকে বলবেন মাথায় কাপড় কেন দেন না, গরম লাগে। আরে ভাই, আরে বোন, আপনার চাইতেও বড় কঠিন দুর্দশার ভেতরে ফিলিস্তিনের গাজার মুসলিম নারীরা আছে, তারা কত কষ্টে আছে, তাদের কি হিজাব করতে ইচ্ছা হয় না? গরম কি তাদের লাগে না, শুধু আপনাদেরকে লাগে? আপনাদের তো রুমে এসি আছে, ফ্যান আছে, তাদের এখন কিচ্ছু নেই, তারা মানে খোলা আকাশের নিচে থাকে, তাদের গরম লাগে না? প্রত্যেকটা মুসলিম বোনদের এই আকুল আবেদন করবো, আপনার পর্দা করতে শিখুন, পর্দা করুন। আমরা সেই গাজাবাসীর জন্য অর্থ থেকে দেওয়া অবশ্যই বলেন আল্লাহুম্মা আগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম। আর সাথে সাথে বলতে না পারলে আল্লাহুম্মা আমিন বলেন। أنزل منهم بأسك الذي لا تردوه عن القوم المسلمين، اللهم آمين. اللهم أعز الإسلام والمسلمين في فلسطين، اللهم أعز الإسلام في غزة، اللهم أعز الإسلام في أهل غزة، اللهم أعز الإسلام في المسلمين، اللهم أعز الإسلام في كل مكان وبنغلاديش، اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته ولا إله إلا الله وأن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة وقامت الصلاة وقامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله সকলে জানে মোবাইল অন করে কাজ করে আয় গোড়ার সাথে গোড়া লিঙ্ক করে কাদের সাথে কাজ মিলিয়ে দাও শরীরের ভারসাম্য অনুযায়ী জায়গায় যান তাহলে কাদের সাথে কাজ লাগে খালি লোকের সাথে দিলে কিন্তু লাইন সোজা হয় না গোড়ার সাথে গোড়া লাগালে লাইন সোজা হয় এজন্য আপনার শরীরের যে সময় মানে সমান জায়গা আছে সেই পর্যন্ত জায়গা নেন তাহলেই সমস্ত লাইন ক্লিয়ার হবে ইনশাআল্লাহ মোবাইল ফোন থাকলে অনুগ্রহ করে অফ করুন বা সাইলেন্স করুন আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والتين والزيتون وطور سينين وهذا البلد العظيم
لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر আসসালামু আলাইকুম। আমাদের পরিকল্পনা এবং কাজকর্ম ইনশাল্লাহ আপনার থেকে যে দাম চাইছিলাম তাদের হাতটা খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমরা মঙ্গলবার দিন প্ল্যান করবো, আপনার সমাজ সবাই একটু না আগে আসেন। আর যার কাছে যেটা চাইছিলেন ইচ্ছাকৃতভাবে কেউ যদি নেশা থাকে দিতে পারেন। আর মঙ্গলবার দিন সবাইকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হবে। সকালে 9টার দিকে 8টার দিকে আসেন, তাই ভালো, 8টার দিকে আসেন। আর কেউ যদি এখন তো রোজা নাই 7টার দিকে না 8টার দিকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নেশা থাকেন বুঝে মানার জন্য দিতে পারেন, না দিলে কারো কাছে জোর নেই, জুলুম করবো না।
টিম দেবো ওটা পায়ে লেফট বানাবো এটা উজুখানে বানাবো কোনো সমস্যা নেই না ওই দিক থেকে দিক বসি ভাঙা পাটি দিছে আবার দেই পায়ে টিভি কাজ করবো পায়খানা বানাবো হাতে সামনে না দু